ওকে, শামা ওবায়দ, আপনার কাছে আসি। আপনি বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন দেখি আমি হয়তো 18 কোটি মানুষ আপনাকে হয়তো এই প্রশ্নটি করছেন মনে মনে। খুব ছোট একটি প্রশ্ন, কিন্তু আমি জানি আসলে উত্তরটি ভীষণ বড়। রাজনৈতিক দল হিসেবে কি আপনারা আসলে বুঝতে পেরেছেন যা কিছুই হয়ে যাক আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, কিংবা আপনি যদি আবার নতুন করে স্বৈরাচার সরকার গঠন করবার চেষ্টা করেন 2024 অন্তত এই বাংলাদেশের বুকে বারবার ফিরে আসবে? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দলীয় কর্মী হিসেবে বিশ্বাস করি, এবং আমি মনে করি জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র টেকে না, কোনো রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনও টেকে না। তো আমি প্রথমেই অ্যাকচুয়ালি যেহেতু এই গত 2-3 দিনে আমি ফার্স্ট এই আজকে টকশোতে আসলাম 3 দিনের ঘটনার পরে, অনেক কিছু ঘটে গেছে গত 3-4 দিনে। আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলেছেন নতুন বাংলাদেশ। কেন নতুন বাংলাদেশ? এর আগে ইন্টারভেনশন কিন্তু আমাদের দেশে আগেও হয়েছে। পুরান বাংলাদেশে কি ছিল যে আমরা আজকে বলছি নতুন বাংলাদেশ? কোন নির্বাচনের পরেও আমরা নতুন বাংলাদেশ, আমরা এর সাথে সময় ইন্টারভেনশন হয়েছে, 1-11 একটা ইন্টারভেনশন ছিল। এইটা কেন একটা রেভলিউশন বলছে মানুষ? এটা কিন্তু কেউ বলছে না ইন্টারভেনশন, এটা মানুষ বলছে একটা যুগান্তকারী ঘটনা, একটা রেভলিউশন। এবং শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে আমাদের, আই ফিল সো প্রাউড যে পৃথিবীর সকলে আমাদের দেশের নতুন প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে কনগ্রাচুলেট করছে যে তাদের উদ্যোগে একটা জিনিস হয়েছে। তা আমি প্রথমে যারা প্রাণ হারিয়েছে, আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যারা যেসব আমাদের ভাই বোনরা প্রাণ দিয়েছে, এবং গত 17 বছর ধরে যারা প্রাণ দিয়ে যাচ্ছে। আমি একটি দল করি, আমার দলের বহু কর্মী কিন্তু এই পুলিশের গুলিতেই নিহত হয়েছে। আমার দলের বহু ছাত্রদল, যুবদল যারা এখনো এই যে আয়নাঘর যখন উদ্ঘাটিত হওয়ার পরে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে বাবা মা বা হাজব্যান্ড বা ওয়াইফ, যে খুঁজে তারা পাওয়ার জন্য যে যদি বের হয় আয়নাঘর থেকে। এই যে এতগুলো প্রাণ গিয়েছে, আমাদের দলীয় বহু কর্মী আমরা হারিয়েছি, তারা যুদ্ধ করেছে। আমরা এই যে কোটার আন্দোলনটা যে একটা এই 17 বছরের যে মানুষ দম বন্ধ করার একটা অবস্থার মধ্যে ছিল, মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না, কথা বলতে পারছিল না, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে পারছিল না, কোনো রাজনৈতিক কোনো ফ্রিডম ছিল না, আপনার কথা বলার স্বাধীনতা ছিল না, সেই গণমাধ্যমগুলো স্বাধীন ছিল না, একেবারেই ছিল না। সেটা আমার চেয়ে আপনারা ভালো বলতে জানেন। কিন্তু এইখান থেকে বেরিয়ে এসে মানুষ যে নিঃশ্বাস নিতে পারছে, একটা চা আলা, রিক্সা আলা থেকে শুরু করে একেবারে প্রত্যেকের মুখে হাসি ছিল যেদিন হাসিনা এই দেশ থেকে চলে গেছে। আজকে আমাকে সেদিন একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনার কি মনে হয় যে উনি যে বারবার বলতো যে এটা আমার দেশ, এটা আমার বাপের দেশ, এটা হ্যান দেশ, এটা, আমি বললাম যে ওনার দেশ হলে উনি এভাবে ওনার লোকজনকে রেখে চলে যেতেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি নিজেই ওনার বাবার যে অর্জন ছিল 71 সালে পূর্ববর্তী, ওনার বাবার অর্জনকেও উনি নিজেই পুরা ধুলায় মিশিয়ে দিয়ে, নিজের তো কোনো অর্জন নাই, ওনার বাবার যে অর্জন ছিল নিজের ধুলায় মিশিয়ে দিয়ে উনি চলে গেছে। তো এখন এই প্রাণগুলোকে আমরা স্মরণ করি, এবং আমরা আশা করি যে নতুন প্রজন্মের উদ্যোগে এবং সবাইকে, সব রাজনৈতিক দলকে, আমি আশরাফ কাসের ভাইয়ের সাথে খুবই একমত যে একটি দেশ চালাতে গেলে একটি রাজনৈতিক একটা লাগে,